হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সকলকে জানাচ্ছি সুপ্রভাত। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে চলেছো, সেটা বিএড হোক বা যে কোনো স্ট্রিম থেকে হোক, বিএ বিএসসি বিকম হোক বা পিজি যারা রয়েছে, তারা তো অলমোস্ট জানো যে কীভাবে অনলাইন পরীক্ষা হয়। তো গতদিনের একটি ভিডিওতে আমি পার্টিকুলার তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিভাবে দিতে হবে। যারা এইচএস পাস করে এসেছো গত বছর, তোমরা তো নিশ্চিতভাবে একেবারে বলতে গেলে এখানে নতুন, কিভাবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে হয়, কিভাবে প্রশ্নপত্র পাওয়া যায়, কিভাবে উত্তরপত্র রেডি করতে হয়, কিভাবে অ্যান্সার শিটের যে ফ্রন্ট পেজ সেটা রেডি করতে হয় এবং আলটিমেটলি ফাইনালি স্ক্যান করে তোমাদেরকে ইমেল করতে হয় বা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হয় কলেজের গ্রুপে, এবং প্রশ্নপত্রটা তোমরা আলটিমেটলি কোথা থেকে পেয়ে থাকো সেই সমস্ত তথ্যটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি করব কি করব না, তোমরা বলেছিলে দাদা অবশ্যই করো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি, সমস্ত পয়েন্টগুলো কিন্তু কভার করতে চলেছি। যারা নতুন আছে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি নিয়ে চলে আসলাম, যে পরীক্ষার আগে প্রশ্নপত্র উত্তরপত্রের সবার আগে তোমাদের যেটা ঠিক করে রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্সার শিট বা উত্তরপত্রের একটা কিন্তু ফ্রন্ট পেজ তোমাদের রেডি করে রাখতে হয়। ফ্রন্ট পেজটা কীরকম হয়, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, সেটা ডাব্লিউবিএসসি হতে পারে বা যে কোনো কলেজ হতে পারে। কোনো কলেজ ফ্রন্ট পেজ দেয়, কোনো কলেজ ফ্রন্ট পেজ দেয় না, কিন্তু ফ্রন্ট পেজে কিছু সিমিলারিটি থাকে যে বিষয়গুলো তোমাদের উল্লেখ করতে হয়। প্রথমত ইউনিভার্সিটির নাম, দ্বিতীয়ত তোমাদের উল্লেখ যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, কোন হাফের পরীক্ষা দিচ্ছ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হয়। যদি কলেজ তোমাদেরকে বা ইউনিভার্সিটি তোমাদেরকে ফ্রন্ট পেজ প্রদান করে, সেই ফ্রন্ট পেজে তোমরা লিখে দিলে, আর যদি ফ্রন্ট পেজ না দেয়, এগুলো কিন্তু তোমাদের নিজস্ব হাতে লিখে এটাকে কিন্তু রেডি করতে হয়। তো যদি তোমাদের ফ্রন্ট পেজ দিয়ে দেয়, তোমরা প্রিন্ট করে নেবে, যে কটা পেপার রয়েছে প্রত্যেকটা পেপার পিছু একটা করে নেবে এবং 3টে থেকে 4টে একটু এক্সট্রা করে রাখবে, যদি কাটাকাটি হয় তার জন্য কিন্তু সেটাকে তোমরা ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেমের জন্য তোমাদের হবে না। তো ফ্রন্ট পেজটা আমি তোমাদের একটা দেখিয়ে দেবো একটা এক্সাম্পল স্বরূপ, সেটা আসছে একটু পরে। তারপরে আসছে তোমাদের উত্তরপত্রের যে প্রস্তুতি, কিভাবে উত্তরপত্র তোমরা রেডি করবে। দ্বিতীয় যে পয়েন্ট আসে সেটা হচ্ছে উত্তরপত্র তোমাদের A4 পেজ, অর্থাৎ A4 পেজে তোমাদের এই উত্তরগুলো কিন্তু লিখতে হয়। কোনো রকম অন্যান্য পেজ কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না। উত্তরপত্রের একদিকে লিখলেই কিন্তু বেটার হয় এবং ব্ল্যাক পেন দিয়েই সাধারণত লিখতে বলা হয়, যাতে স্ক্যান করলে সেটার খুব দারুণ ছবি আসে। তো এবার আসা যাক এক এক করে প্রশ্নপত্র কোথা থেকে তোমরা পাবে। প্রথমত প্রশ্নপত্র তোমরা পরীক্ষা যদি তোমাদের 12টা থেকে হয়, তার আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমরা পেতে পারো বা কলেজের ওয়েবসাইটে পেতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেতে পারো। বিশেষ করে কলেজের এমন কোনো গ্রুপ বা এমন কোনো টেলিগ্রামে যুক্ত হবে না যেখানে বিশ্বস্ততা থাকবে না বা ভুল প্রশ্ন বা ভুয়ো প্রশ্ন তোমাদের কাছে চলে আসে, এমনটা কিন্তু তোমরা করবে না। একদম প্রথমে তোমাদের বলতে চাইবো যে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি তোমরা হয়ে থাকো, তাহলে 3টে ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র পেতে পারো। একটা হচ্ছে CUUG.in, একটা হচ্ছে www. দেখো আমি অন স্ক্রিন তোমাদেরকে দিয়ে দিলাম। এই 3টে ওয়েবসাইটে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা প্রশ্নপত্র পেয়ে থাকবে, বা কলেজের ওয়েবসাইটেও তোমরা পাবে। প্রশ্নপত্রটা পরীক্ষার 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে তোমরা পেয়ে যাবে। বলে দিলাম A4 পেজে লিখতে হবে, একটা অ্যান্সার বুকলেট থাকবে, সেটাকে যথাযথভাবে পূরণ করতে হবে। অ্যান্সার বুকলেট মানে হচ্ছে ফ্রন্ট পেজ। এবং একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, উত্তরপত্রের একদম প্রথম পৃষ্ঠায় পৃষ্ঠা নাম্বার দিতে হবে, তারিখ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। আর ফ্রন্ট পেজটা তো ফিল আপ করছো, আর প্রত্যেকটা পেজে চেষ্টা করবে পৃষ্ঠা নাম্বার দেওয়ার, প্রত্যেকটা পেজে চেষ্টা করবে তারিখ দেওয়ার, এগুলো কিন্তু করতেই হবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটাকে উল্লেখ করার। উত্তরপত্রের কোথাও কিন্তু তুমি তোমার নামটা লিখতে পারবে না, অর্থাৎ নাম যেন তুমি লিখবে না, নাম লেখার কোনো দরকার কিন্তু সেখানে নেই। তারপরে হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্রটাকে তোমাদেরকে পাঠাতে হবে। এবার দেখো এক একটা কলেজ এক এক রকম প্রসেস রাখে। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র তোমরা সম্পূর্ণটা লেখার পর কি করতে হয়, 30 মিনিটের মধ্যে তোমাদের সেই উত্তরপত্রটাকে মেল করতে হয় বা হোয়াটসঅ্যাপে কিন্তু সেন্ড করতে হয় কলেজের। এবার আসে সেই উত্তরপত্রটা তোমাদেরকে স্ক্যান করতে হবে। স্ক্যানার কি তোমরা ইউজ করতে পারো, ট্যাব স্ক্যানার রয়েছে, ডক স্ক্যানার রয়েছে, যে কোনো স্ক্যানারের তোমরা কাজ এখানে করতে পারো। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডক স্ক্যানার থেকে কীভাবে স্ক্যান করবে সহজে সেই জিনিসটা কিন্তু তোমরা পেয়ে যাবে।
তারপর দেখো সেই যে পিডিএফটা তোমরা বানাবে, পিডিএফের একটা রিনেম হবে, কলেজ বা ইউনিভার্সিটি তোমাদেরকে যেভাবে বলে দেবে সেই অনুযায়ী কিন্তু পিডিএফটা তোমাদেরকে বানাতে হবে। যেমন রোল নাম্বার বা ইউনিভার্সিটির নাম আন্ডারস্কোর তোমাদের সাবজেক্ট আন্ডারস্কোর তোমার রোল নাম্বার আন্ডারস্কোর রেজিস্ট্রেশন নাম্বার, এরকম টাইপের কিন্তু হবে। তো সেরকম ডিটেল এলে অবশ্যই আমি তোমাদের জানাবো। আপাতত তোমাদের কলেজ ওয়াইজ কিন্তু নোটিফিকেশান আসবে, সেগুলো একটু ফলো করার চেষ্টা করো। উত্তরপত্র লেখা হয়ে গেল, সম্পূর্ণ কমপ্লিট করে নিলে, নেওয়ার পর এবার স্ক্যান করলে, ডক স্ক্যানার বা যে কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করলে, পিডিএফের একটা নাম দিলে, সেটা বানালে, তারপর উত্তরপত্র তোমাদেরকে পাঠাতে হবে কোথায়? কলেজের ওয়েবসাইট বা ইউনিভার্সিটির ওয়েবসাইট তোমাদেরকে প্রদান করা হবে। সেখানে কিন্তু তোমরা সেই উত্তরপত্রটাকে পাঠাবে এবং মেলের সেন্ট আইটেমে গিয়ে চেক করবে মেলটা ডেলিভার্ড হলো কি না। যদি দেখো মেলটা ডেলিভার্ড হয়নি, তার মানে তোমাকে আবার পাঠাতে হবে বা তুমি তোমার ডিপার্টমেন্টে যোগাযোগ করবে। এমন অনেক ক্ষেত্রে হয়েছে যে মেল করা হয়ে গেছে কিন্তু উত্তরপত্র কলেজ বা ইউনিভার্সিটিতে পৌঁছায়নি, এরপরে কিন্তু সাপ্লি চলে এসেছে। তার কারণে আর ঠিক সেজন্যই বলছি মেলটা ভালো করে চেক করবে, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম বা কোনো রকম ডাউটের মধ্যে না থাকতে হয়। তো এইগুলো গেল, এরপর ইমেল করে দিলে সম্পূর্ণ হয়ে গেল তোমাদের পরীক্ষা টাইমের মধ্যে। উত্তরপত্রের যে ফ্রন্ট পেজ, দেখো একটা কলেজের পক্ষ থেকে ফ্রন্ট পেজ দেওয়া হয়েছে। প্রথমত এখানে নেম অফ দ্য এক্সামিনেশন, ঠিক আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, বিএ বিএসসি বিকম যেটা রয়েছে, কোন সেমিস্টার সেটা এখানে দেওয়া রয়েছে, অনার্স নাকি জেনারেল সেটা দিয়ে দিচ্ছ। তারপর তোমার এখানে ইয়ার অফ এক্সামিনেশন 2021 সালের পরীক্ষাটি, যেহেতু 21 সালের ব্যাচ তোমরা, ক্যান্ডিডেট সিইউ রোল নাম্বার, এটা ক্যালকাটা বলে ক্যালকাটা রয়েছে, ডাব্লিউবিএসসি হলে ডাব্লিউবিএসসি এর রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, সাবজেক্টের নাম দিয়ে দিলে, পেপার দিয়ে দিলে, ডেট অফ এক্সামিনেশন কী আছে সেটা দিলে, গ্রুপ হাফ বা ইউনিট যদি থাকে সেগুলো দিচ্ছ। তারপরে কোশ্চেন সেট নাম্বার, অনেক ক্ষেত্রে কোশ্চেনের সেট নাম্বার থাকে, সেটা যদি থাকে সেই কোশ্চেন সেট নাম্বারটাও কিন্তু তোমাদেরকে এখানে দিতে হচ্ছে। এবং এই যে পেজটি রয়েছে এই পেজটা কিন্তু উত্তরপত্রে একদম ফ্রন্টে তোমাদেরকে রাখতে হবে। তো ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কলেজের পক্ষ থেকে, এবং দেখো এখানে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসগুলোও কিন্তু দেওয়া হয়েছে। তো এইভাবে সম্পূর্ণ প্রসেস করতে হবে। প্রথমে প্রশ্নপত্র আসবে, প্রশ্নপত্রটাকে ঠিকঠাক করে লিখতে হবে, লেখার পর সেটাকে সঠিকভাবে স্ক্যান করতে হবে, স্ক্যান করার পর তোমাদেরকে কিন্তু সেই উত্তরপত্রটাকে ইমেল করে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যদি কোনো অবশ্যই কমেন্ট সেকশন জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।